আসসালামু আলাইকুম। আমি আজকে পিএইচ এর দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওটা যারা দেখেন নাই দয়া করে দেখে নেবেন। আজকে আমি কিছু কঠিন যৌগের পিএইচ নির্ণয় করব বা পিওএইচ নির্ণয় করব। যেমন এখানে পিএইচ এর সূত্রটা হলো মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, আর পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, আর পিএইচ যোগ পিওএইচ ইকুয়াল টু 14। তার মানে আমরা এর আগের যৌগগুলো দেখছি যে অ্যাসিড হলে তার মধ্যে হাইড্রোজেন আয়ন থাকতো, আর ক্ষার হলে সেগুলোর মধ্যে হাইড্রোক্সিল আয়ন থাকতো। অনেক ক্ষারক আছে যেগুলোর মধ্যে হাইড্রোক্সিল আয়ন থাকে না। তাহলে ওই সব ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? যেমন সোডিয়াম কার্বনেট একটা ক্ষারীয় পদার্থ, তাহলে এটার আমরা পিএইচ কিভাবে নির্ণয় করব? যেমন এটা বলা থাকলো যে 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের পিএইচ কত। এখানে একটা প্রশ্ন লিখছি যে 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের পিএইচ কত। তার মানে এখানে তো আমরা সোডিয়াম কার্বনেট কি একটা ক্ষার জানি বা ক্ষারক। কেন? এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। কিন্তু পিএইচ এর সূত্রে আমরা কি জানি? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, আর পিওএইচ হলে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। কিন্তু এখানে তো হাইড্রোজেন আয়নও নাই, হাইড্রোক্সিল আয়নও নাই, বা এটা আমরা সাধারণত জানি এটা একটা ক্ষার বা ক্ষারীয় পদার্থ। কিন্তু এখানে ক্ষারীয় পদার্থ হলে আমাদের পিওএইচ টা আগে বের করতে হবে, কিন্তু এখানে তো হাইড্রোক্সিল আয়ন নাই। তাহলে এটা আমরা কিভাবে করব? এই জন্য এই সকল পদার্থে মানে যে সকল ক্ষারের ভেতরে ওএইচ টা থাকবে না তাদের অম্লত্ব বের করে নিতে হবে। আর অম্লত্ব কিভাবে বের করে? অম্লত্ব বের করার ক্ষার হলে সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিতে হয়, আর যদি অ্যাসিড হয় সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিতে হয়। তাহলে অম্লত্ব, যেহেতু এটা একটা ক্ষার, তাহলে এর অম্লত্ব আমরা কিভাবে বের করব? তাহলে এটা আমাকে HCl এর সাথে বিক্রিয়া দিতে হবে। বিক্রিয়া করলে হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে সমতা করতে হবে, এখানে 2 দিতে হবে আর এইখানে 2 দিতে হবে। তাহলে সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড পানি প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাহলে এর অম্লত্ব কত? মানে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটটা বিক্রিয়া করছে, তাই এর অম্লত্ব হলো 2। এখন 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? তাহলে এখানে দেখা যাচ্ছে যে অম্লত্ব হলো 2। তাহলে আমরা এটা যেহেতু একটা কি ক্ষারীয় পদার্থ, তার মানে 1 মোল সোডিয়াম কার্বনেট সমান 2 মোল ওএইচ এর মতো কাজ করবে। তাহলে এখানে ওএইচ এর ঘনমাত্রা হবে 2 × 0.1, তার মানে 0.2 এত মোলার। তাহলে আমাদের এটা মূলত এই হাইড্রোক্সিল কি পরিমাণ মানে হবে সেটার তুলনা করে বের করা। তাহলে এখন সূত্র কি? যেহেতু এটা ক্ষার তাই আমার পিওএইচ আগে বের করতে হবে। পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন। তাহলে এখানে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন এখানে কত ছিল? 0.2। তাহলে এটা হবে ওএইচ বের হলো। তাহলে পিএইচ আমরা কিভাবে বের করব? পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, মানে যে সূত্র থেকে আসলো এটা ডান সাইড নিয়ে গেলাম। তাহলে পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। তাহলে এখানে 14 বিয়োগ হলো 0.69, এটা आंसर হবে 13.3। এখানে আমরা 0.3 মোলার ক্যালসিয়াম অক্সাইডের পিএইচ টা বের করব। তাহলে এখানেও তো আমার কি ওএইচ নাই, তাই আমার এটাকেও হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে অম্লত্ব বের করে নিতে হবে। তাহলে HCl বিক্রিয়া করব, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হলো পানি হবে। তাহলে সমতা করলে এখানে 2 দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কয় মোল লাগছে? 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগছে। তাহলে এখানে হাইড্রোক্সিলের পরিমাণ কত হবে? হাইড্রোক্সিলের পরিমাণ হবে 0.3 × 2, মানে 0.6 মোলার। তাহলে সূত্র হলো POH ইকুয়াল টু মাইনাস লগ
মাইনাস লগ 0.6 তাহলে পিএইচ ইকুয়াল টু হবে 14 মাইনাস ওএস ইকুয়াল টু 14 ইকুয়াল টু 13.78 হবে। তাহলে এটা পিএইচ হলো 14 মাইনাস 0.22, তাহলে বিয়োগ করলে হলো 13.78। এক অম্লীয় ক্ষার যদি বলা থাকে তার মানে এই পদার্থটা হলো ক্ষারীয় পদার্থ মানে ক্ষার, আর এক অম্ল বলছে তার মানে এখানে একটা ওএস মাইনাস থাকবে বা একটা ওএস মাইনাস আছে এরকম চিন্তা করতে হবে। তার মানে এক অম্লীয় ক্ষার পদার্থটা হলো ক্ষার, আর ক্ষার বা ক্ষারীয় পদার্থে সাধারণত ওএস থাকে। এখন যেহেতু এখানে আমরা এমনি বুঝতে পারবো না, তাই আমাদের এক মোলের সাথে বা একটা হাইড্রোক্সিল মূলক আছে চিন্তা করতে হবে। তাহলে এক অম্লীয় ক্ষার পদার্থগুলো কোনগুলো, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, মানে সবগুলো দেখা যায় কি একটা করে হাইড্রোক্সিল আয়ন আছে। এখানে কি এখানে দুইটা হাইড্রোক্সিল আছে চিন্তা করতে হবে। যেমন দ্বিঅম্লীয় ক্ষারীয় পদার্থগুলো হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মানে এইসব হলো দ্বিঅম্লীয় ক্ষার। তার মানে এক অম্লীয় ক্ষার বলে হাইড্রোক্সিল একটা আছে চিন্তা করতে হবে, আর দ্বিঅম্লীয় বলে হাইড্রোক্সিল কি দুইটা আছে। আর তাহলে এক অম্লীয় বলে হাইড্রোক্সিল আয়ন কয়টা আছে, একটা আছে। POH ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন, তাহলে এখানে মাইনাস বসাইতে হবে, আর এটা হলো তাহলে এটা বের হয় 0.22। PH ইকুয়াল টু তাহলে 14 মাইনাস POH ইকুয়াল টু তাহলে 14 বিয়োগ হলো 0.22, এটা বের হয় 13.48। এটা হলো এক অম্লীয় ক্ষারের পিএইচ। আমরা দ্বিঅম্লীয়, তাহলে এখানে আরেকটা অঙ্ক লিখছি 0.4 মোলার দ্বিঅম্লীয় ক্ষারের পিএইচ কত। তাহলে দ্বিঅম্লীয় হলে এখানে হাইড্রোক্সিল আয়ন কয়টা আছে চিন্তা করতে হবে, দুইটা। তাহলে এখানে 0.4 ইন্টু 2, তাহলে এখানে আছে 0.8 মোলার। তাহলে POH ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন মাইনাস লগ 0.8 14 মাইনাস 0.090 আসে। এখন যদি দ্বিক্ষারীয় অম্ল বলে বা এক ক্ষারীয় অম্ল, তার মানে এখানে কি পদার্থটা হলো অম্ল কিন্তু হাইড্রোজেন আছে একটা, যেমন এটার एग्जांपल হতে পারে HCl, HI, তারপরে HNO3, এইসব হলো এক অম্লীয় এক ক্ষারীয় অম্ল। এইসব পদার্থ হলো এক ক্ষারীয় অম্ল, মানে হাইড্রোজেন থাকবে একটা করে। আর যদি দ্বি ক্ষারীয় অম্ল বলে হাইড্রোজেন থাকবে দুটো করে, যেমন H2, SO4, H2, CO3। তার মানে দ্বিঅম্লীয় ক্ষারীয় অম্ল হলো, তার মানে ক্ষারীয় অম্ল হলো সালফিউরিক অ্যাসিড বাইকার্বনেট, মানে হাইড্রোজেন দুটো করে থাকবে, তাহলে ওগুলো হলো দ্বিক্ষারীয় অম্ল। এখানে আমরা একটা কোশ্চেন লিখছি যে 0.5 মোলার দ্বিক্ষারীয় অম্লের POH কত। আর এটা যেহেতু একটা অম্ল তার মানে হাইড্রোজেন আয়ন কয়টা আছে, দ্বি বলি দুটা, তাহলে এখানে তাহলে যেহেতু এটা এসিড তাই PH আগে বের করতে হবে। জিরো হয়, তাহলে POH ইকুয়াল টু 14 মাইনাস PH 14 মাইনাস 0 ইকুয়াল টু 14। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের পিএইচ নির্ণয়ের অঙ্ক। এরপরে আমরা দুর্বল অ্যাসিড ও দুর্বল ক্ষারের পিএইচ নির্ণয় করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।